10f। আচ্ছা 6/4 থেকে ইন্টিগ্রেশন 0 থেকে 3 dx ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2। আচ্ছা এই অঙ্ক দেখো, এক্স এর জায়গায় এমন একটা মান বসাও যাতে করে এখানে একটা সূত্র তৈরি হয়ে যায়, মানে এটা কার্তেশীয় বা এক্স ওয়াই রেখে আর হচ্ছে না, পোলার নিয়ে যাব, বুঝছো? এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু বসাও, ধরি এক্স সমান √2 tan থিটা, যাতে করে কি একটা সূত্র তৈরি হয়। দেখো এটা ধরে কি লাভ হলো সেটা আগে বলে নিই। 2 প্লাস √2 tan থিটা এটার উপর স্কোয়ার, তাই না? আর এটার পাওয়ার হচ্ছে 3/2 dx। আচ্ছা dxটা পরে দিই, দেখো এখানে কি হয়, তাহলে 2 প্লাস 2 tan স্কোয়ার থিটা, এরপর 3/2, 2 কমন নাও, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই না? এত পাওয়ার হলো কত? 3/2। তাহলে এখানে কত হয়? 2 sec স্কোয়ারের এটা কাটা গেলে কত হয়? sec কিউব থিটা। এই তো অবস্থা। দেখো এখানে একটা হলো, আর এখন dx এর মান কত হবে এখান থেকে? dx সমান হলো √2 sec স্কোয়ার থিটা d থিটা। এই যে এখানে বসলাম √2 sec স্কোয়ার থিটা d থিটা, √2 sec স্কোয়ার থিটা d থিটা, √2 sec স্কোয়ার থিটা d থিটা, √2 sec স্কোয়ার থিটা d থিটা। এখন কাটাকাটি গেলে কত হয়? 1/√2, আর নিচে থাকতেছে হলো sec থিটা আর উপরে d থিটা। আচ্ছা তাহলে এখন লিমিটটা তো চেঞ্জ করিনি, লিমিটটা চেঞ্জ করে দিই। এক্স থিটা, আচ্ছা 0 থেকে 3 পর্যন্ত নিলাম, 0 থেকে 3 পর্যন্ত। তো এক্স এর মান 0 বসলে 10, এটার মান কত হবে দেখো তো? এক্স এর মান 0 হলে 0 সমান √2 tan থিটা, তার মানে tan থিটা সমান 0, তার মানে থিটা সমান 0। আর এটার মান হলো 3 না, 3 না 2 পর্যন্ত আছে, দেখো তো 3 পর্যন্ত আছে, তাই তো? আচ্ছা তাহলে এটার মান যদি 3 হয় তাহলে এখানে 3 বসাও, তাহলে মান কত আসে? 3 সমান √2 tan থিটা, তাহলে 3/√2 এত সমান tan থিটা, থিটা সমান হলো tan ইনভার্স 3/√2। এভাবেই রাখো, এখানে দেখো হলো tan ইনভার্স 3/√2, ব্যাস 0 থেকে tan ইনভার্স 3/√2, tan ইনভার্স 3/√2 কে a ধরে নাও যাতে মান বসাতে সুবিধা হয়। a 0 থেকে a, এখানে ধরি a সমান tan ইনভার্স 3/√2। আচ্ছা তাহলে এখানে কত হবে না? 1/√2। উপরে গেলে এটা কি হয়? cos থিটা d থিটা, cos থিটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? sin থিটা 0 থেকে a পর্যন্ত। তাহলে এখানে কত হচ্ছে? 1/√2 sin a মাইনাস sin 0, sin 0 মতো 0, 1/√2 sin a। আচ্ছা এখন এর মান বসায় দাও, এর মান কত দেখো এখানে? tan ইনভার্স 3/√2। আচ্ছা তো তাই যদি হয় এখান থেকে আমরা tan থিটা থেকে ত্রিভুজ ধরে এটাকে কনভার্ট করে নিই, tan হলো লম্ব, লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কত হবে? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে 4 প্লাস 9 13, √13। তাহলে এখান থেকে sin ইনভার্স লেখো 1/√2 sin, আর এখানে sin ইনভার্স, sin হ্যাঁ 11 হয়। ও হ্যাঁ হ্যাঁ ঠিক,
এটা 2 11 হয়, ঠিক এটা 11। তাহলে হলো সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব কত আর অতিভুজ হচ্ছে এত, তাই সাইন আর সাইন মিস কাটা 1/√2 ইন্টু 3/√11, তার মানে একবারে 3/√22, এটা হবে অ্যান্সার। দেখো তো উত্তর মিলছে কিনা। সাথে 3 দেখো, 0 থেকে π/2 a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x dx। আচ্ছা, এখানে এই অঙ্কটার দিকে খেয়াল করো। এই অঙ্কটায় যে সমস্যা সেটা হচ্ছে পাওয়ার বেশি, স্কয়ার পাওয়ার বেশি থাকলে ইন্টিগ্রেশন ডাইরেক্ট করা যায় না, পাওয়ার কমায় নিতে হয়। তাহলে হাফ দিয়ে 2 গুণ করে নাও, গুণ করে নিলাম। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা। আচ্ছা, হাফ 0 থেকে π/2। এখন এটা গুণ করে দাও, এটা গুণ করে দাও, a প্লাস b। তারপরে এখানে বাইরে এখন আমরা cos 2 এই যে এটা কমন নিতে পারি না, তাহলে এখানে কত হবে না a, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস b dx। বুঝছি এই পর্যন্ত? আচ্ছা, এটাকেও ব্র্যাকেটে রাখতে পারো। এখন দেখো ইন্টিগ্রেশন করে দিচ্ছি, a প্লাস b এর সামনে 1 আছে না, এর সাথে একটা x তৈরি হলো, আর এখান থেকে a মাইনাস b কমন, cos x কে ইন্টিগ্রেশন করলে sin 2x/2 0 থেকে π/2। এখন হাফ x এর জায়গায় 90 বসাবো একবার, 0 বসাবো একবার, a প্লাস b এত x এর জায়গায় কত বসাবো 90 প্লাস a মাইনাস b এত ইন্টু, এখন এখানে কত হয় sin 2 ইন্টু π/2 মানে 180, মানে এটা 0 হয়ে যাবে। এটাকে আমরা ব্র্যাকেটে আটকাই দিলাম, মাইনাস ব্র্যাকেট আবার শুরু। এখন 0 বসালে এটার জন্য এটাও 0 আর এটার জন্য এটাও 0, দুটোই 0, ব্র্যাকেট ক্লোজড, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে কত হচ্ছে হাফ a প্লাস b π/2 এত প্লাস 0, তাহলে a প্লাস b π/4, অ্যান্সার শেষ। 1 2 3 এটা এটাতে নিচেরটা এই যে a এই যে b, আর এখান থেকে এটা কমন নিলাম, এটা কমন এই যে এটা, তাহলে এখানে থাকতেছে কত a মাইনাস b, এই যে b। বুঝতে পারছো? সহজ জিনিস। তারপরে বুঝলাম এটা, হ্যাঁ হ্যাঁ। এরপর আমরা করবো 7-এর 5 নম্বর, হয়েছে এটা তোলা? আচ্ছা, 7-এর 5 7-এর 5 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin কিউব থিটা দিয়েছি। দেখ এই অঙ্কটার মধ্যে প্রবলেম কি, পাওয়ার বেশি, পাওয়ার কি, পাওয়ার কমাইতে হবে। পাওয়ার কমানোর সূত্র আমাদের জানা আছে না, 4 sin কিউব থিটা সমান হচ্ছে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, তাই তো? তাহলে এখানে 1/4 দিয়ে 4 দিয়ে দিচ্ছি। ওকে, এটা বুঝলাম, হ্যাঁ। তাহলে এখানে কি হবে 1/4 এই যে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা
ডি থিটা, 0 থেকে π/2 1/4 3 সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস কস থিটা, আর এখানে হলো মাইনাস কস 3 থিটা/3 থার্ড ব্র্যাকেট দিয়ে দিই 0 থেকে π/2 1/4 cos 90 এর মান কত 0 আর cos 270 ডিগ্রি মানও 0 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এটার মান কত -3 এটা প্লাস 1/3 ইন্টু cos 0 এর মান কত 1 ব্র্যাকেট ক্লোজড কি ব্র্যাকেট দিলাম ওকে তাহলে 1/4 এখানে মাইনাস দ্বারা গুণ করে দাও 3 - 1/3 9 - 1 8 8/3 ফলাফল হচ্ছে 2/3 বুঝছি আচ্ছা সাইডে আরেকটা অঙ্ক করি 7 নম্বর cos টু দি পাওয়ার 4 থিটা এই পাশে তোলা হয়েছে এটা 7 নম্বর 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা আচ্ছা এই 4টাকে ধীরে ধীরে কমাইতে হবে কমানোর সূত্র কি 2 cos থিটা 1 প্লাস cos 2 থিটা তোলা হয় না এটা হ্যাঁ তাহলে এটা দেখো এই সূত্রের মাধ্যমে পাওয়ার কমাই নিব তাহলে 2 cos স্কয়ার থিটা তার স্কয়ার 1/4 0 থেকে π/2 ডি থিটা 1/4 π/2 1 প্লাস cos 2 থিটা হোল স্কয়ার ডি থিটা 1/4 π/2 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ডি থিটা 1/4 এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে আবার বেশি পাওয়ার আছে না এটা আবার কমাইতে হবে আবার হাফ দিয়ে 2 দেব পাওয়ার কমানোর মানে হচ্ছে হাফ দিয়ে 2 দিয়ে অ্যাডজাস্ট করা এই যে হাফ দিয়ে একটা 2 দাও ওকে 0 থেকে π/2 এখানে কত হবে 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস হাফ 2 cos স্কয়ার থিটা সূত্র কি 1 প্লাস cos 2 থিটা ডি থিটা 0 থেকে π/2 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস 1/2 প্লাস হাফ cos 4 থিটা ডি থিটা এখন এইগুলো আমরা হিসাব করি 0 থেকে π/2 ফলাফল কত 3/2 প্লাস 2 cos 2 থিটা হাফ cos 4 থিটা ডি থিটা এখন ইন্টিগ্রেশন করে দেব এটা নে বোঝা যাচ্ছে আচ্ছা এর নিচে লিখলে দেখা যাবে না দেখো তো এখানে আচ্ছা 1/4 এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম 3/2 থিটা প্লাস 2 cos কে করলে হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস হাফ sin 4 থিটা বাই 4 এই যে 0 π/2 এখন লিমিট বসাই দিব এখানে হ্যাঁ হ্যাঁ থিটা হবে কারণ x থিটা উৎপন্ন হবে এখানে আচ্ছা এখানে কি হবে তাহলে 1/4 এখন 90 বসাই দাও 3/2 এত ইনটু 1/2 প্লাস এটা গেল কাটা sin 2 ইনটু π/2 আচ্ছা আর এখানে হলো প্লাস 1/8 4 ইনটু π/2
আচ্ছা, এই হলো মোটামুটি অবস্থা। এখান থেকে এই পর্যন্ত মাইনাস। এখন জিরো বসালে সবই জিরো, তো এইখানে লিখে দিই জিরো বসালে সবই জিরো। আচ্ছা ঠিক আছে, 1/4 এত ইন্টু এখানে হলো 3/4 পাই, আর সাইন 180 মান জিরো, সাইন এ 2 পাই মান জিরো, 360, তাহলে হলো 3π/16। আচ্ছা শেষ। বুঝছো না বুঝো নাই? অঙ্কগুলো করার আগে সূত্রগুলো লিখে নিই। 8-এর সূত্র মানে ত্রিকোণমিতির সূত্র আর কি, 8-এ লাগবে। আমাদের ত্রিকোণমিতির মূল উদ্দেশ্য হচ্ছে ইউভি মানে গুণ অবস্থা তাড়ানো। তো ত্রিকোণমিতির এই সূত্রগুলো তোমরা জানো, 2 sin a cos b sin a plus b plus sin a minus b, এরকম 4টা সূত্র আছে তোমরা জানো নিশ্চয়ই। 2 cos a sin b sin a plus b minus sin a minus b। 3 নম্বর 2 cos a cos b, সূত্র কি? cos a plus b plus cos a minus b। লাস্ট সূত্র 2 sin a sin b cos a minus b minus cos a plus b। এই 4টা সূত্র আমাদের লাগবে। আমরা এই 4টা সূত্র দিয়ে কি করব? এই 4টা সূত্র দিয়ে হচ্ছে গুণ অবস্থাকে যোগ বিয়োগে কনভার্ট করে নিব। 8-এর 2 নম্বর অঙ্ক করতেছি। 8-এর 2 নম্বর, 8-এর 2 কি বলছে? ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos 3 থিটা cos 2 থিটা। আচ্ছা বলো তো কোন সূত্র সাপোর্ট করতেছে? cos a cos b। তাহলে হাফ দিয়ে 2 দিয়ে নেই, এরকম অঙ্ক আসলে পারবো না? cos a plus b, a plus b মানে কত? 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 থিটা। কালার করে 5 থিটা। এরপরে প্লাস cos a minus b মানে কত? থিটা থিটা। আচ্ছা হ্যাঁ করা যায়। 5 থিটা থিটা, এর অবস্থা আরো খারাপ। আচ্ছা ডি থিটা। তো এখন কি হবে? cos কে ইন্টিগ্রেশন করলে কত হয়? sin 5/5, আর এটা হলো sin থিটা। লিমিট বসাই দাও 0 থেকে π/2। পারবো না? এই যাব। এরপর কত নম্বর? আচ্ছা 8-এর 3 নম্বর অঙ্কটা দেখো। 8-এর 3, এটা দাগাই নাই যদিও। 8-এর 3 কি বলছে? ইন্টিগ্রেশন, তারপরেও করে দাও sin স্কয়ার x cos 3x dx sin 3x cos না তো sin 3x। আচ্ছা পাওয়ার ডাউন করে তারপর গুণের সূত্রটা অ্যাপ্লাই করব। ওখানে প্রবলেম দুইটা, এক হচ্ছে পাওয়ার বেশি, দুই হচ্ছে গুণ আছে। হাফ গুণ করে তুই গুণ করে নেব, একটু 2 লাইন দেখে দিচ্ছি। হাফ গুণ করে 2 গুণ করে নেব, আর sin 3x dx, তাহলে এখানে কত হবে? 0 থেকে পাবে 2 1 minus cos 2x। পারবো না এখন? গুণ করে দিয়ে আবার একটু এখানে পাওয়ার কমাই নিবে, আরেক লাইন করে দিচ্ছি 0 থেকে π/2, তাহলে কত হবে? sin 3x minus cos 2x sin 3x dx। এই যাবো। হ্যাঁ
এখানে এনে আবার হাফ গুণ করে 2 গুণ করে দিবা স্যার এটুকু sin ফিক্স তো ঠিকই থাকবে এটুকু ঠিক থাকবে এটুকুই আলাদা করে দিবা হ্যাঁ তাহলে এটা বুঝছি এরপরে আমরা দেখব হচ্ছে 8 এর 4 তোলা হয়েছে নাকি তুলছো না কেন পারবে না আচ্ছা ঠিক আছে 8 এর 4 8 এর 4 কি বলছে 8 এর 4 এ ইন্টিগ্রেশন পাই বাই 2 sin পাওয়ার 5 থিটা না x থিটা আর cos পাওয়ার 4 থিটা d থিটা আচ্ছা এই অঙ্কের এমনিতে ওয়েলির একটা ফর্মুলা আছে ওইদিকে আমি যাচ্ছি না এমনিতেই এই অঙ্ক সলিউশন করা যায় খুব সহজে সেটা হচ্ছে কি যেটার পাওয়ার বিজোড় আছে সেটাকে একটা সাইড করো একটা সাইড করো যেটা বিজোড় আছে হ্যাঁ তারপরে যেটা আছে সাইড করলা এটাকে cos বানাই ফেলো পাশেরটার মতো বানাই ফেলো 1 - cos স্কয়ার থিটা তার উপর হোল স্কয়ার ঠিক আছে আর পাশের গুলা যা আছে আপাতত তা রাখো এইবার একটাকে ধরলে আরেকটা অঙ্ক হয়ে যাবে ধরি cos থিটা সমান z তাহলে মাইনাস sin থিটা d থিটা সমান dz sin থিটা d থিটা সমান মাইনাস dz আচ্ছা এখানে হলো থিটা থেকে z 0 থেকে পাই বাই 2 cos 0 এর মান হচ্ছে 1 cos 90 এর মান হলো 0 1 থেকে 0 1 মাইনাস z স্কয়ার z পাওয়ার 4 এইটুকুর মান কত মাইনাস dz এই মাইনাসের কারণে লিমিট চেঞ্জ করে দিলাম আর এই যে 1 মাইনাস z স্কয়ার তার হোল স্কয়ার z টু দি পাওয়ার 4 এখন পারবো না অঙ্কটা গুণ করে সেপারেট করে দিবা আটের 5 নম্বর ইন্টিগ্রেশন আচ্ছা cos টু দি পাওয়ার 5x sin টু দি পাওয়ার 7x dx ওকে দেখো এটা কিভাবে করা যায় কোনটাকে z ধরবা দেখো তো ভাগাকার আছে স্কিপ করতে হবে ভাগাকারকে কোনটাকে z ধরবা নিচেরটাকে ডেফিনেটলি ধরি z সমান sin x তাহলে একটা জিনিস দেখো z সমান তো আমরা এটা ধরবো তো এইখানে dz সমান কত আসে cos x dx একটা cos x ইউজ হবে তাহলে এখান থেকে একটা cos x নামাই নিয়ে আসো আর উপরে থাকতেছে cos টু দি পাওয়ার 4 নিচে যা আছে তা থাক তা নিয়ে কোনো সমস্যা নাই উপরে থাকতেছে কত এখানে cos টু দি পাওয়ার 4 একটা তো নামাই নিয়ে আসছো cos টু দি পাওয়ার 4 কে 1 মাইনাস sin স্কয়ার তার হোল স্কয়ার দেওয়া যায় 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার তারপর স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4 এবার লিমিট একটু চেঞ্জ করি না এখানে লিমিট চেঞ্জ x z পাই বাই 3 থেকে পাই বাই 2 পর্যন্ত কোথায় লিমিট বসাবো এই জায়গায় x 60 ডিগ্রি মানে কত √3/2 x sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1 তাহলে এই যে √3/2 থেকে 1 পর্যন্ত 1 মাইনাস z স্কয়ার তার উপর স্কয়ার z পাওয়ার 7 dz বুঝছি আচ্ছা এবার হোল স্কয়ার সূত্র করব আর এটাকে কি করব সেপারেট করব সেপারেট এন্ড রুল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার z পাওয়ার 7 সেপারেট এন্ড রুল পারবো না দেখো তো এই যে এটাকে এটা সেপারেট করো তো z টু দি পাওয়ার মাইনাস 7 2 এর এটা করলে কত হয় তাহলে z টু দি পাওয়ার মাইনাস 5 আর এখানে এটা করলে কত হয় z টু দি পাওয়ার মাইনাস
বাকি অংশ পারবো না স্যার। পারবো না। আচ্ছা, হোমওয়ার্ক। এরপরে 8-এর 6 নম্বর, না পারলে আমাকে জানাবা। 8-এর 6, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan কিউব x প্লাস tan x এত dx। ওকে, তো এটার মধ্যে কি করব আমরা? উপর থেকে কি কমন যায় বলো তো? কমন যায় কি? tan x কমন যায়। আমরা নর্মালি কমন নেই না, নর্মালি আরো গুণ করে দেই, কিন্তু এখানে আমরা কমন নিচ্ছি। কারণ কি জানো? 1 + tan স্কয়ার ইকুয়াল কি হয়? sec স্কয়ার, একটা ফর্মুলা পাবো তাই। tan x আর এখানে হলো sec স্কয়ার x dx। এখন কাকে ধরলে কাকে পাওয়া যাবে? tan কে ধরলে sec স্কয়ার পাওয়া যাবে। ধরি tan x সমান z, তাহলে sec স্কয়ার x dx সমান হচ্ছে dz। লিমিট পরিবর্তন, x z 0 থেকে π/4, tan 0 মান 0, tan 45 মান হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত z dz। বাকিটা পারবো ইনশাআল্লাহ। বুঝছি? ওকে, এরপর 9-এ চলে আসি। 9-এর 1, 0 থেকে π/2 cos কিউব থিটা রুট ওভার sin থিটা d থিটা। ওকে, কাকে ধরবো? ধরি রুটের ভিতরের অংশ রুটের হরে আছে, দুই দিক দিয়েই ফেভার করে। cos থিটা d থিটা সমান 2z dz। থিটা z 0 থেকে π/2, sin 0 মান 0, π/2 মান হচ্ছে 1। ওকে, 0 থেকে 1। এখানে আগে একটু কাজ করি, একটু কাস্টমাইজেশন করে নেওয়া যাক। cos থিটা d থিটা আলাদা রাখি, আর উপরে cos স্কয়ার কে লেখা যায় 1 - sin স্কয়ার থিটা, তাই না? রুট ওভার sin থিটা। ওকে, 0 থেকে এবার 1 মান বসাতে 1 - z⁴, আর রুট ওভারের মধ্যে হলো z স্কয়ার 2z dz। 2 বাইরে, 0 থেকে 1 - z⁴, এটা এইখান থেকে z আর এখানকার z কাটা dz 2, এটাতে করলে z⁵/5, 0 থেকে 1। বাকিটা পারবো না। লিমিট x, আচ্ছা এটা কমপ্লিট করে দিই। এই যে কি করব, z এর মান একবার 1 বসাবো, 1 - 1/5 0, তাহলে কত হয়? 2 × 5 উপর হচ্ছে 4, 8/5। এই যে 9 সবগুলোই এমন, রুট ওভার যেটা আছে সেটার মধ্যে থেকেই z স্কয়ার ধরে নিও। 10-এ চলে যাচ্ছি। 9 সবগুলো অঙ্ক এমন, ঠিক আছে? হ্যাঁ,
9 সবগুলো 1, 10-এ চলে যাচ্ছি। 10-এর 1 ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x dx। আচ্ছা, তো এখন কিভাবে এটা করব দেখো, নিচে যা আছে উপরে তার অন্তরীকরণ আছে না, দেখো তো 1 কে করলে হচ্ছে 0 আর e টু দি পাওয়ার x কে dx করলে e টু দি পাওয়ার x, নিচের অন্তরীকরণ উপরে আছে, উত্তর কি হবে ln অফ নিচেরটা, এর লিমিট বসে দাও 0 থেকে ln 2 ln 1 প্লাস e টু দি পাওয়ার ln 2 মাইনাস ln 1 প্লাস e টু দি পাওয়ার 0 ln 1 প্লাস 2 ln 1 প্লাস 1 ln 3 মাইনাস ln 2 ln 2 মান 0 না, ln 3/2, হ্যাঁ ln 2 মান 0 ln 2 মান 0 হবে কেন, না, ln 2 মান ln 1 এর মান 0, ln 0 এর কোনো মান নেই, হ্যাঁ ln e সমান কি? ln e সমান 1। এই যে বিষয়টা ln e এর মান হচ্ছে 1, e টু দি পাওয়ার ln x এর মান হচ্ছে x, ln আর e হচ্ছে একে অপরের অপোজিট প্রক্রিয়া, কাটা যায় এর জন্য। আচ্ছা 10-এর 2 10-এর 2 0 থেকে 1 dx e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, তো এখন এখানে দেখো এই অঙ্কটা সেট আপ করা নাই, উপর নিচে আমরা কি করব, e টু দি পাওয়ার x দ্বারা গুণ দিয়ে দিই, উপর নিচে লব আর হরকে e টু দি পাওয়ার x দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে e টু দি পাওয়ার x তার উপর হবে স্কয়ার প্লাস 1 dx, ঠিক আছে। এখন স্কয়ারের ভিতরটাকে z ধরো, কাজ হয়ে যাবে, tan ইনভার্সের সূত্র চলে আসবে, ধরি z সমান e টু দি পাওয়ার x dz এত সমান e টু দি পাওয়ার x dx, আর লিমিট চেঞ্জ করে দেই, এখানে ছিল 0 থেকে 1 x z 0 থেকে 1, এইখানে মান বসাও, x এর মান 0 বসালে e টু দি পাওয়ার 0 মানে 1, x এর মান 1 বসালে মান হচ্ছে e। আচ্ছা, তাহলে 1 থেকে e পর্যন্ত z স্কয়ার প্লাস 1 আর উপরে হচ্ছে dz, এটা কার সূত্র, tan ইনভার্সের সূত্র, ভুলে গেছো সূত্র 1e tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি, শেষ। 10-এর 2 10-এর 3, 10-এর অঙ্কগুলো অঙ্কই করা লাগবে, অন্য আগুলো আবার এরকম না, হ্যাঁ বোর্ডে হ্যাঁ আছে দুইটা। 10-এর 3 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 e টু দি পাওয়ার 2x 1 প্লাস e টু দি পাওয়ার 2x তার হোল স্কয়ার dx। আচ্ছা, তাহলে এই হলো অঙ্ক, দেখো নিচের অন্তরীকরণ উপরে আছে কিন্তু দেখো 1 কে করলে 0 আর এটা করলে কি হবে। আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা যদি বুঝতে সমস্যা হয় ধরেও নিতে পারো, ধরি z সমান 1 প্লাস e টু দি পাওয়ার
2x very inverse. কোথায় ইনভার্স ছিল? না মানে এটা 0 e টু দি পাওয়ার 2x to ddx করলে e টু দি পাওয়ার 2x সামনে একটা 2 dx 2 e টু দি পাওয়ার 2x dx। আচ্ছা লিমিট চেঞ্জ করা যাক। x z 0 থেকে ln 2 এই যে এখানে বসাবো। x এর মান 0 বসালে e টু দি পাওয়ার 0 এর মান কত? 1 না? 1 প্লাস 1 হচ্ছে 2। আর এখানে বসালে কত হয়? যেখানে রাখো বসে দেখো z সমান 1 প্লাস e টু দি পাওয়ার 2 ln 2, তাহলে 1 প্লাস e টু দি পাওয়ার ln 2 স্কয়ার 1 প্লাস এই দুইটা কাটা 4 5। বুঝছো এটা? এবার দেখো 2 থেকে 5 এখানে হচ্ছে নিচে z স্কয়ার আর এই অংশ মিলে হচ্ছে কত? এই অংশ মিলে dz বাই 2। এই 2 তো নাই, তাহলে এলো 2 বাইরে নিয়ে আসলাম dz, তাহলে হাফ 2 থেকে 5 z টু দি পাওয়ার -2 dz। তাহলে কি সূত্র হয়? z টু দি পাওয়ার -2 প্লাস 1 2 প্লাস 1 2 থেকে 5। পারবো না এটা? গেল 10 এর 3। এরপরে হচ্ছে 10 এর 4। জিরো থেকে 3 x into the power x divided by 1 plus x তার হোল স্কয়ার dx। এই অঙ্কটাই কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক। এখানে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এই যে 2 মাথা উঠে দিছি, 2 সামনে গুণ থাকলে উপরে উঠে যায় না? ই আর লন কাটা 2 2 4। কি বুঝতে পারছো? শিশির বুঝতেছো? আচ্ছা এবার এই অঙ্কটার দিকে তাকাও। এটা হচ্ছে এমন একটা অঙ্ক যেটা নিচের অন্তরীকরণ উপরে বাইভাবে মেলানো যায় না। ই টু দি পাওয়ার এক্স আছে আর এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। তোমাদের মনে আছে কিনা এরকম সূত্র যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তোমাদের মনে আছে এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আসলে এটা তৈরি হবে। কিভাবে তৈরি করবো দেখো। আমরা এইভাবে উপরে একটা কাজ করব, ই টু দি পাওয়ার এক্স সাইডে নিলাম, তারপরে এখানে এক্স 1 প্লাস এক্স তার হোল স্কয়ার লিখলাম ডিএক্স। প্রথম ই টু দি পাওয়ার এক্স সাইডে নিলাম, তারপরে এইখানে আমরা কি করব দেখো, 1 প্লাস দিয়ে একটা -1 দেবো। কোনো সমস্যা আছে? না, এটা হলো এটাকে সেপারেট করার জন্য। নর্মালি এই প্রসেসটা করি আমরা হচ্ছে অপ্রকৃতকে প্রকৃত বানানোর জন্য। হ্যাঁ, এইখানে আমি দুইটা কথা বলে দিই। এই যে প্রসেসটা, এই প্রসেসটা দুইটা কাজ করে। এক, অপ্রকৃতকে প্রকৃত বানায়, আর সাথে সাথে দুইটাকে ভেঙেও ফেলে। আমার হচ্ছে ভাঙাটা দরকার, এখন দুইটা পদে কনভার্ট করা দরকার। বুঝতে পারছো? সেটাই করতেছি। তাহলে এখন এখান থেকে সেপারেট করো। তাহলে এখান থেকে করলে কত হবে? এখানে এটা ভাগ করলে 1/1 প্লাস এক্স, আচ্ছা মাইনাস, আর এটা বাই এটা ডিএক্স। আচ্ছা দেখো তো এটার অন্তরীকরণ এখানে আছে নাকি? এটার অন্তরীকরণ এখানে আছে নাকি? আমরা ধরে দেখি। ধরা গুরুত্বপূর্ণ না, তারপরে ওই যে 1 প্লাস এক্স এত পাওয়ার হচ্ছে -1, তাহলে এফ ড্যাশ এক্স অন্তরীকরণ -1 1 প্লাস এক্স পাওয়ার হচ্ছে -1 -1, আর 1 কে অন্তরীকরণ করলে 0, এক্স এ করলে 1, তাই তো? আচ্ছা -1 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2, আর এটা তো 1, তার মানে -1/1 প্লাস এক্স স্কয়ার।
আলাদা আলাদা করে করতাম কোনটা আলাদা করে করতাম? ইন্টিগ্রেশন স্যার 1/1 প্লাস x এর পাশে ইন্টিগ্রেশন দিতাম মাইনাস দেওয়ার 1/1 এটা দিয়ে আলাদা আলাদা করতাম, অনেক বড় হইতো অঙ্ক, অনেক বড় হইতো না তা না। আচ্ছা তাহলে এইখানে দেখো e টু দি পাওয়ার x f ড্যাশ x প্লাস, প্লাস কেন দিলাম? কারণ মাইনাসটা শুদ্ধ হলো এটা, এই যে তাহলে সূত্র হচ্ছে কি e টু দি পাওয়ার x f of x প্লাস c, f of x এর মান কত? 1/1 প্লাস x প্লাস c। অ্যান্সার ডান। 10-এর 4 শেষ, এরপরে আগাও। মুছে ফেললাম, এই পাশ মুছলাম। এগারোর 2, এটা তো ডাইরেক্ট সূত্রের একটা অঙ্ক, রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র জানা আছে? সূত্র সবার জানা আছে? এই যে এই সূত্রটা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। প্রথমে এইটা কপি করবা, তারপরে এখানে লিখবা x/2, তারপরে a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স প্লাস, ঠিক আছে? এখন এখানে এ কত? 5 না? তাহলে দেখো প্রথমে এইটা কপি করো, x/2 প্লাস a স্কোয়ার, a স্কোয়ার, এটা a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a কত? 5। এই যেখানে a স্কোয়ার দিলে এটা 0 থেকে 5, তাহলে x এর মান প্রথমে 5 বসাও। 5 বসলে এটা 5, আর এখানে কিন্তু 0, দেখো তো 5 বসলে এখানে কত হয়? এটা 0 হয়ে যায় না? এটা 0 হয়ে যায়, কারণ এই যে 25 মাইনাস 25 0। 25/2 সাইন ইনভার্স 5/5 মানে 1 গেল। এটা x এর মান প্রথমে 5 বসালাম, এখন 0 বসাই দিলে এটা 0, এটা এখন 0 বসলে 0 হয়ে যায় এটার কারণে, আর এটার কারণে 0, প্লাস সাইন ইনভার্স 0 না 0, তার মানে 25/2 পাই/2, 25 পাই/4। आंसर শেষ। বুঝছিস? আচ্ছা সহজ অঙ্ক। হ্যাঁ 11-3 দেখো, এগারোর 3 দেখো, এই অঙ্কটা দেখো 11-3। তো এখন এটা কিভাবে করব? এই অঙ্কটা হচ্ছে এমন অঙ্ক, যদি তুমি এটা বীজগণিত থেকে বীজগণিতে রাখো তাহলে ঘুরে ফিরে পারবে এটাই আসতে থাকবে। কি কারণে বললাম? ধরো এটাকে তুমি 4 মাইনাস এক্স স্কোয়ারকে তুমি জেড স্কোয়ার ধরলা, তারপরে ডিডি স্কোয়ার 2x dx 2z dz, তাহলে হচ্ছে মাইনাস এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস জেড ডিজেড। এবং তো ঠিক আছে তাই না? তাহলে এইটুকের জায়গায় লিমিটটা পরে বসাচ্ছি, এইটুকের জায়গায় তুমি রুট ওভার জেড স্কোয়ার দিলা, এইটুকের জায়গায় একটা এক্স ইউজ করলাম, এটা একটা এক্স ইউজ হবে না, এখান থেকে স্কোয়ারের একটা মাইনাস জেড
ডিজেড। ধরো আমরা এইভাবে লিখলাম, এখানে আর একটা এক্স রয়ে গেছে না, এই এক্স এর মান এখান থেকে কত পাবা দেখো তো, 1 নম্বর হতে পাই 4 মাইনাস জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার, এক্স সমান কত রুট ওভার 4 মাইনাস জেড স্কোয়ার। তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে, এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে রুট ওভার 4 মাইনাস জেড স্কোয়ার, আর এখানে তো মাইনাস জেড স্কোয়ার ডিজেড, ঘুরে ফিরে একই ঘটনা না, বুঝছো? এইটাকে এই জন্য এই বীজগণিত রেখে করা যাবে না, কি করব, পোলারে নিয়ে যাব, ত্রিকোণমিতি। কথা কি বুঝছো কেন করব? আচ্ছা বলে দিলাম, এখন বুঝতে পারছো। তো এখন এক্স এর জায়গায় ত্রিকোণমিতি ফাংশন কত ধরবা, সাইন থিটা অথবা কস থিটা, কিন্তু সাথে 2 দিয়ে ধরতে হবে যাতে 4 ভিতর থেকে কমন নিতে পারি। ধরি x সমান 2 সাইন থিটা, তাহলে dx সমান কত, 2 cos থিটা d থিটা। তোমরা কি বুঝতেছো? আচ্ছা এবার এখানে একটা জিনিস দেখো, আমরা এটাকে একটু শর্টকাট করে নিলাম, 0 থেকে 1 এখানে 2 গুণ করে নিলাম, এটা করা যায়। আমরা কি করলাম, -1 থেকে +1, দূরত্ব হচ্ছে 2, দূরত্ব কত 2, আমরা 0 থেকে 1 নিলাম, দূরত্ব 1, তার সাথে 2 গুণ করলাম, বুঝছো? এটা করলে একটু সুবিধা হবে, না করলেও তেমন কোনো অসুবিধা নাই, কিন্তু করলে একটু ভালো। লিমিট পরিবর্তন x থিটা, x এর মান কত, -1 থেকে +1, আচ্ছা +0, সরি -1 থেকে কেন নিচ্ছি, 0 থেকে নেব, 0 থেকে 1 এখানে বসাও। x এর মান 0 হলে, x এর মান যদি 0 হয়, sin থিটার মান 0, থিটার মানও 0। x এর মান যদি 1 হয়, x এর মান 1 হলে থিটার মান কত, sin থিটা ইকুয়াল হাফ, তার মানে হলো থিটা ইকুয়াল হলো 30 ডিগ্রি, π/6। আচ্ছা ঠিক আছে। আচ্ছা x স্কয়ার মানে কত, এই যে এখানে মান বসাও, 4 sin স্কয়ার থিটা, আর রুট ওভারের মধ্যে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা, আর d থিটার মান কত, 2 cos থিটা d থিটা। 0 থেকে π/6, এখানে হলো 4 বাইরে নিয়ে আসো, 8 হয়ে যাক, 16 হয়ে যাক একবারে, 2 4 2 একবারে 16 sin স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে কত হবে, এখানে 4 রোড করলে 2, আর cos স্কয়ারকে করলে cos থিটা, আর এখানে একটা বাইরে আছে cos থিটা d থিটা, তার মানে একবারে 32, 0 থেকে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা। এখন এই ধরনের অঙ্ক আমরা সলভ করছি না, কি করব, আগে হাফ দিয়ে 2 নিয়ে নেব ভিতরে, অল্প একটু দেখাই দিই, পারবেন না পরে। 1/4 দিয়ে ভিতরে 2 নিয়ে নাও, বলো তো 4 কেন নিলাম, 4 8 হবে, এই যে sin 2 থিটা তার উপরে স্কয়ার, তা sin 2 থিটাকে আবার স্কয়ার করে দিলে কত হয়, আবার হাফ নিব, তাই না, sin স্কয়ার 2 থিটা d থিটা। তাহলে এখানে একটা কাজ করি, এখানে আবার একটা হাফ দিয়ে এখানে একটা 2 নিয়ে নিই, যাতে পাওয়ার কমানো যায়। তোমাদের মনে আছে সিস্টেম, পাওয়ার ডাউন ফর্মুলা? তাহলে এটা 4 π/6 1 মাইনাস cos 2 থিটা d থিটা 4, এটাকে করলে কত হবে, থিটা, cos কে করলে sin 4 থিটা বাই 4, 0 থেকে π/6, এখন 4 π/6 বসাই দিলাম, মাইনাস sin 4 ইন্টু π/6 ডিভাইডেড বাই 4, এটা হলো একটা, আর মাইনাস 0 বসালে সবই 0, 0 বসালে সবই
0, তাহলে হলো 4 π/6 আর এখানে কত হচ্ছে 2/3 120 ডিগ্রি sin 120 ডিগ্রি মান কত √3/2 না মাইনাস হবে কেন sin 120 ডিগ্রি মান তো প্লাস হবে sin 120 মানে হচ্ছে cos 30 ডিগ্রি মান cos 30 √3/2 √3/8 ডান এটা 2 কাটা যায় 2 কাটলাম π/3 √3/4 কি বুঝছো এটা কত নম্বর গেল 11/3 এবার হচ্ছে 11/6 ওই পাশে করলাম 11/6 11/6 11/6 বলা হয়েছিল 0 থেকে 3 dx root over 3x minus x square এটা তো সহজ অঙ্ক নিচে দ্বিঘাত একঘাত থাকলে কি করতে হয় নিচে বা হরে দ্বিঘাত একঘাত থাকলে কি করতে হয় হোল স্কয়ার বানাতে হয় এই যে দেখো প্রথমে এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও একটা মাইনাস কমন নিয়ে নাও যাতে x স্কয়ার কে পজিটিভ বানানো যায় এই যে মাইনাস এইদিকে দেখো হ্যাঁ x মাইনাস 3/2 হোল স্কয়ার তাহলে কত দেওয়া লাগবে মাইনাস 4/9 আমরা কি এটা বুঝছি এই যে এটা হোল স্কয়ার করে এটা মাইনাস করে এটাই হবে না কিভাবে লিখলাম x স্কয়ার থেকে একটা x নিলাম মাইনাস এই যে এখানে যে সংখ্যা ছিল তার অর্ধেক দিয়ে হল সব সময় নিয়ম আর মাইনাস করতে হবে এটার স্কয়ার মাইনাস করতে হবে এখানে প্লাস হোক আর মাইনাস হোক এখানে সঙ্গে মাইনাসই করতে হবে 0 থেকে 3 root over 4/9 minus x minus 3/2 হোল স্কয়ার dx কথা বলো না এটা কার সূত্র 4/9 কে আমরা 2/3 হোল স্কয়ার লিখি তাহলে সূত্রটা লিখতেছি ইন্টিগ্রেশন dx root over a স্কয়ার minus x স্কয়ার সূত্র কি sin ইনভার্স x/a প্লাস c তাহলে 0 থেকে 3 ও sin ইনভার্স x/a লিমিট বসাই দিলাম পারবো না এটা ঠিক আছে 11/4 11/6 শেষ এরপরে চলে আসো 12/3 12/3 0 থেকে 1 x স্কয়ার প্লাস 1 dx আচ্ছা লং থাকলে ইন্টিগ্রেশনে কিভাবে করতে হয় হ্যাঁ লং কে ইউ ধরতে হয় মনে আছে আর আর বাকি সদস্যকে ভি ধরতে হয় বাকি সদস্য তো নাই 1 কে ভি ধরবা ইন্টিগ্রেশন ইউভি মনে আছে u integration of v dx minus u integration of v dx টোটালটাকে আটকায় দিয়ে ইন্টিগ্রেশন
dx। LIX হ্যাঁ, লিক্স ফর্মুলা। এখন এটা i সমান ধরে নিলাম ইন্টিগ্রেশন আনসার আগে ধরবো না পরে ধরবো? আগে ধরো পরে ধরো একটা ধরলেই হয়, 1 কে ভি ধরতে হবে এইলো কথা, আর ইউ ধরতে হবে লনকে, পরে ধরলেই হয়। আচ্ছা, এই এই সূত্র যখন অ্যাপ্লাই হয় তখন ইন্টিগ্রেশন কয় জায়গায় পড়ে দেখো তো, 1 2 3 জায়গায় পড়তেছে, তাই না? 3 জায়গায় বারবার যদি লিমিট বসাই তাহলে এখানে যদি লিমিট বসাই দিই চলক গায়েব হয়ে যাবে, সুতরাং লিমিট পরে বসাবো একবারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিখবো এখানে ইন্টিগ্রেশন লন x স্কয়ার প্লাস 1 dx, এটার মান বের করে নিই, পরে লিমিট বসাবো। তাহলে এটা হচ্ছে লন x স্কয়ার প্লাস 1, এটাকে ইউ ধরলাম, ইন্টিগ্রেশন 1 কে না দিলে তো এটা লেখা যায়, তাই না? তারপরে মাইনাস ddx অফ ইউ, ইউ মানে কত? লন x স্কয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন অফ ভি dx, টোটালটাকে ব্র্যাকেটে আটকায় দাও, ইন্টিগ্রেশন dx। আচ্ছা, লন x স্কয়ার প্লাস 1, আর এখানে করলে কত হবে না, একটা x উৎপন্ন হবে, তাই না? x উৎপন্ন হচ্ছে, মাইনাস ddx হবে, এটা করলে কত হয় 1/x স্কয়ার প্লাস 1, লনের কাজ শেষ, এখন x স্কয়ারকে করলে 2x প্লাস 0, আর এখানে একটা x উৎপন্ন হবে, টোটালটাকে ব্র্যাকেট আটকে দাও, ইন্টিগ্রেশন dx। আচ্ছা, x লন x স্কয়ার প্লাস 1 আর মাইনাস এখানে কত 2x স্কয়ার x স্কয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন dx। আমরা কি পর্যন্ত বুঝছি? আচ্ছা, এই 2টাকে এই সাইডে লেখা যায় না, এটা না লিখে 2টাকে সাইডে লিখলাম। অপ্রকৃত আছে, উপরে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে আর একটা -1 দিয়ে দেবো। আমরা কি এখন পারবো না? এটা পারবো তো নাকি? আলাদা করে পৃথক করে পুরো উত্তর বের করে তার লিমিটটা বসাই দিবা, ঠিক আছে? থাকে পর্যন্ত।